আপনার এই একাকিত্ব কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি ওয়ার্নিং সাইন। খেয়াল করেছেন কি, গত কয়েক মাস ধরে আপনি কেবল একাই হচ্ছেন না, আপনার আয় রোজগারও কমছে, কাজে ফোকাস নেই, ব্রেইন ফগ কাজ করছে, ক্যারিয়ারে গ্রোথ আটকে গেছে, মনে হচ্ছে দেয়ালের চারপাশ বন্ধ হয়ে আসছে, তাই না? নিউরোসায়েন্স বলছে দীর্ঘদিনের একাকিত্ব মানুষের ব্রেনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়, যার ফল আর্থিক ধস, ডিপ্রেশন এবং চূড়ান্ত ব্যর্থতা। আপনি কি এভাবেই শেষ হয়ে যেতে চান? দাঁড়ান, ভয় পাবেন না। এই ভিডিওর শেষ 2 মিনিটে আমি আপনাকে এমন একটি স্পিরিচুয়াল কোড বা আমল দেব যা শুধু আপনার একাকিত্বই দূর করবে না, বরং আপনার রিজিক এবং মানসিক শক্তির দরজাও খুলে দেবে ইনশাআল্লাহ। সমাধান আছে এবং তা আপনার হাতের মুঠোয়। কিন্তু আগে বুঝুন, কেন আল্লাহ আপনাকে একা করলেন? যখন কোনো দামি সফটওয়্যার আপডেট হয়, তখন সিস্টেমকে কিছুক্ষণের জন্য শাটডাউন বা অফলাইনে রাখতে হয়। ঠিক তেমনি আল্লাহ আপনাকে দুনিয়া থেকে ডিসকানেক্ট করেছেন আপনাকে আপগ্রেড করার জন্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় একা রাখা হয়েছিল নবুয়তের বিশাল দায়িত্ব দেওয়ার আগে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় একা রাখা হয়েছিল মিশরের বাদশা বানানোর আগে। তাই আপনার এই একাকিত্ব শাস্তি নয়, এটি প্রস্তুতির সময়। আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে আলাদা করেছেন যাতে আপনি শুধু তাঁর কথা শুনতে পান। আপনি একা নন, আপনি আন্ডার কনস্ট্রাকশন। তাহলে এই কনস্ট্রাকশন পিরিয়ড বা একাকিত্বকে কিভাবে জয়ে রূপান্তর করবেন? কিভাবে ফিরে পাবেন হারানো সম্মান আর সম্পদ? মনোযোগ দিয়ে শুনুন, এখন আমি সেই পাওয়ারফুল মেথডগুলো বলছি। নাম্বার 1, ডিভাইন মিটিং বা তাহাজ্জুদ। পৃথিবী যখন ঘুমে তখন আপনি জাগুন। এই সময় আপনার এবং আল্লাহর মাঝে কোনো নেটওয়ার্ক জ্যাম থাকে না। আপনার ক্যারিয়ার, টাকা পয়সা, হতাশা সব আল্লাহর কাছে পেশ করুন। এটাকে শুধু নামাজ ভাববেন না, ভাবুন এটি মহাবিশ্বের মালিকের সাথে আপনার প্রাইভেট মিটিং। নাম্বার 2, অ্যাকশন নিন। ইসলাম বৈরাগ্য শেখায় না। অজু করে কাজে নেমে পড়ুন, মানুষের উপকারে নিজেকে লাগান। সাইকোলজি বলে অন্যের উপকার করলে মস্তিষ্কে যে সেরোটোনিন রিলিজ হয় তা একাকিত্বের সেরা ওষুধ। এবং সবশেষে সেই মিরাকল দোয়াটি, যখনই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে আসবে, নূহের মতো করে আল্লাহকে ডাক দিন। সূরা কামারের 10 নম্বর আয়াত, রব্বি ইন্নী মগলুবুন ফান্তাসির। হে আমার রব, আমি পরাজিত, আমি হেরে গেছি, তুমি আমাকে সাহায্য করো। এই দোয়াটি পড়ার পর আপনার আর কোনো টেনশন নেই, কারণ এখন আপনার যুদ্ধের ভার স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনি কি ঘুরে দাঁড়াতে প্রস্তুত, নাকি এভাবেই হেরে যাবেন? যদি ঘুরে দাঁড়াতে চান তবে কমেন্টে লিখুন, আমি আল্লাহর উপর ভরসা করলাম, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।